নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্ভুলভাবে 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা, অপারেশন সিন্দুর নিয়ে দেশ জুড়ে খুশির পরিবেশ। অপারেশন সিন্দুরের সাফল্যে শিলচরে কাছাড় জেলা বিজেপির বিজয় উদযাপন। 23 ও 24 মে দুদিনব্যাপী তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল শিলচরে। পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদীদের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেনাবাহিনীকে কুর্নিশ, জেগে উঠলেন মহিলারা। কেক কেটে 3 বছর পূর্তি পালন করল সোনাই পৌরসভা। এবারে সংবাদ বিস্তারিত। গতকাল রাতে নির্ভুলভাবে 9টি জঙ্গি ঘাঁটিতে সফল অপারেশন সিন্দুর হামলা। অপারেশন সিন্দুর নিয়ে দেশ জুড়ে খুশির পরিবেশ। সেনার তরফে বুধবার বলা হয়েছে, মঙ্গলবার রাত 1:05 থেকে 1:30টার মধ্যে অপারেশন সিন্দুর সেরেছে ভারত। দেখুন সবিশেষ। নির্ভুলভাবে 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। 2 মহিলা সেনাকর্তা এদিন এয়ারক্রাফট থেকে তোলা প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনেন। লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে হামলার আগে ও পরের ছবি তুলে ধরেন তারা। অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে 2 জন মহিলা সেনা অফিসার বসেন। তারা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় জায়গাতেই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। প্রথমে সাওয়াই নালা ক্যাম্পকে নিশানা করা হয়। জৈশ এবং লস্করের শিবিরগুলিই ছিল টার্গেট। 9টি জায়গায় 21টি টার্গেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হল শিয়ালকোট। সেখানে ছিল একটি হিজবুল ক্যাম্প। অন্যদিকে বিদেশ সচিব জানিয়েছেন, 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চলছে। ভারতের তরফে বারবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদতের অভিযোগ করা হলেও প্রতিবারই তারা অভিযোগ অস্বীকার করেছে। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা। धन्यवाद करती हूँ, उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया। कि टारगेट आपको बताना चाहूंगी। सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद, जो कि पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है। यह एक लश्कर-ए तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद, यह एक जैश-ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। गुलपुर कैंप कोटली, यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर-ए तौयबा का बेस था, जो रजौरी, पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। बरनाला कैंप बिम्बर, यह एलओसी से 9 किलोमीटर दूर है। यहां पर हथियार, हैंडलिंग, आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली, यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर-ए तौयबा का फिदाइन यहां तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी। पहला, सर्जल कैंप सियालकोट, यह अंतर्राष्ट्रीय सीमा से 6 किलोमीटर की दूरी पर है, सांबा कठुआ के सामने। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों को की जो हत्या की गई थी,
उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। दूसरा, महमूना जाया कैंप सियालकोट, पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के, यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहां ट्रेन हुए थे। मरकज सुभान अल्लाह भावलपुर, यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहां पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहां आते थे। मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। जय हिंद। দেশের গৌরব বৃদ্ধিকারী অপারেশন সিন্দুরের সাফল্য দেশজুড়ে বিজয় উদযাপন করা হচ্ছে। কাছাড় জেলা বিজেপির কর্মী সমর্থকরা এই সাফল্যে আনন্দিত। বুধবার শিলচরের জেলা বিজেপি অফিস থেকে বিজেপি কর্মীরা একটি বিজয় মিছিল বের করেন। তারা বাজি পটকা পুড়িয়ে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, দেশের নিরাপত্তায় এমন সাহসী পদক্ষেপ ভারতের চিত্র বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। पाकिस्तान मुर्दाबाद, 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 पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। কালকে আমাদের পেহেলগামে যে ঘটনা ঘটেছিল বিগত দিনে 22 তারিখে, তার পরিপ্রেক্ষিতে থেকে আমরা ভারতের মানুষ মনে একটা জাগরণ এসেছিল যে এত বড় দুঃখজনক ঘটনা হয়েছে, যারা আমাদের বোনদের মাথার সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে। এত সন্ত্রাসবাদ, যে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতে দীর্ঘদিন থেকে একটার পর একটা ঘটনা করে আসছে। আর সরকার বসে থাকার এই সরকার নয়, এই সরকার মুখ্যম জবাব দিয়েছে গতকালকে। যে সেনাবাহিনী যেভাবে মুখ্যম জবাব দিয়েছে, এটাই প্রমাণ করে ভারতবর্ষ আজকের দিনে কাপুরুষ নয়। ভারতবর্ষ শক্তিশালী একটা দেশ এবং শক্তিশালী একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রর যে কাজ, সেটা গতকালকে রাত্রে প্রমাণ হয়েছে। এচেডানা ক্লাব, আদম্মা প্রোডাকশন ও বিশ্ব ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তৃতীয় সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল শিলচরে আয়োজন করা হয়েছে। আগামী 23 ও 24 মে দুদিনব্যাপী এই ফেস্টিভ্যাল শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে কথা জানান ইচ্ছেডানা ক্লাবের সভানেত্রী শর্মিষ্ঠা দেব। গত 2 বছরের মতো এবছরও আমরা তৃতীয়বারের মতো আদামা প্রোডাকশন এবং ক্লাব ইচ্ছেডানার যৌথ উদ্যোগে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি। বিশ্ব ফার্মাসিউটিক্যাল সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল 2025 এবারে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23 এবং 24 মে শিলচর বঙ্গভবনে। এই ফিল্ম ফেস্টিভ্যালে আমরা 6টা বড় ছবি এবং 60টি ছোট ছবি প্রদর্শিত করব। ছোটা বড় ছবির মধ্যে রয়েছে দুর্গাপুর জংশন, অরিন্দম ভট্টাচার্যের ছবি, ইন্দ্রাণী চক্রবর্তীর ছাদ, সৌম্যজিৎ আদকের তিলোত্তমা, সপ্তার্ষ বসুর বলরাম কাণ্ড, শুভম রায়ের ভর্গ এবং আমার একটা ছবি রয়েছে তিতলি কটেজ। এবং এই অনুষ্ঠানে আমাদের যোগ দিতে আছেন কলকাতা থেকে অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা
রাহুল ব্যানার্জি, অভিনেতা ঋষি কৌশিক, নীল ভট্টাচার্য, অভিনেত্রী নিশিতা গোস্বামী, সৌরভ দাস, রাজদীপ সরকার, এছাড়াও ডিরেক্টরসরা আসছেন। এই ছটা ছবির মধ্যে একটি ছবি আমার, 5 জন যে ডিরেক্টর, ইন্দ্রাণী চক্রবর্তী, সপ্তাশ্ব বসু, সৌম্যজিৎ আদক, দেন অরিন্দম ভট্টাচার্য, এরা শুভম রায়, এরা সবাই আসছেন। এবং এছাড়াও আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে আমরা আজকের যে আমাদের যে ঘটনাটা, মানে লাস্ট 22 কাশ্মীরে যে হামলা হয়েছিল এবং আজকের অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের ওপর ভিত্তি করে আমাদের একটি নৃত্যনাটিকা হবে। সেটি দিয়েই আমাদের অনুষ্ঠানের শুরুয়াত হবে এবং সেটি করছে নির্বাণ। আমরা চাই যে আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিন আগামী 23 এবং 24শে মে। বাংলা সিনেমাকে যারা ভালোবাসেন, এবং নট অনলি বাংলা, আমাদের ছোট ছবি, বিভিন্ন রকমের ছোট ছবি রয়েছে, যেমন মামিন, ইচ্ছে পড়িং, কোভিড কাহন, তারপর নতুন জামা, এবং আরও একটি ক্লিনটন বলে একটি ছবি, সেগুলো দেখানো হবে। এবং আরও কটি ছবিও এখনও আমাদের জুরি মেম্বার্সদের কাছে রয়েছে, সেগুলো যখন আমাদের চলে আসবে আমাদের কাছে ডিটেলসগুলো, আমরা সেই নামগুলো বলে দেব। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের আতঙ্কবাদীরা ধর্ম যাচাই করে 26 জন ভারতীয় হিন্দুকে নৃশংসভাবে নির্বিচারে গুলি করে হত্যা করে। অবশেষে 7 মে রাতে অপারেশন সিন্দুর সফলভাবে সম্পন্ন হয়। পাকিস্তানের ভিতরে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। এ নিয়ে ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেনাবাহিনীকে কুর্নিশ জানাচ্ছেন। কুর্নি জানাতে বাদ যায়নি দক্ষিণ কাছাড়ের মহিলারা। দক্ষিণ কাছাড়ের নতুন বাজার মহিলার অপারেশন সিন্দুরকে সমর্থন জানিয়ে একটি র্যালি করেন এবং হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতার জয়ধ্বনি দেওয়ার পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দেন তারা। কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার প্রচুর নিন্দা করছি আমরা মহিলা সমিতির পক্ষ থেকে, প্রচুর নিন্দা করছি। পাকিস্তান পাকিস্তান আর মোদিজিকে ধন্যবাদ জানাই। উনি যে আমাদের সিঁদুরের জন্য সিঁদুর অভিযান যে চালু করে দিয়েছেন, আমরা এই মহিলা সমিতির পক্ষ থেকে মোদিজিকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর আমাদের মহিলাদের জন্য শুধু সিঁদুর অভিযান না, তিনি যেন আমাদের মহিলাদেরকে আগে বাড়ার জন্য কত কিছু প্ল্যান করেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আর একটা দেশকে রক্ষা করতে হলে যে কতটুকু উনি দায়বদ্ধশীল, সেটাই তিনি দেখিয়ে দিলেন আজ আমাদেরকে। কেক কেটে 3 বছর পূর্তি পালন করল সোনাই পুরসভা। বুধবার পুরসভার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ পেশ করে পুরসভা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের সামনে তথ্য তুলে ধরে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, 2022 ইংরেজির 5 মে তারিখে এডক কমিটির কাছ থেকে ঋণের বোঝার মাধ্যমে দায়িত্ব নিয়ে পুরসভা এখন মুনাফার দিকে এগিয়ে যাচ্ছে। এলাকার প্রত্যেক জনসাধারণের সাহায্য ও সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ উন্নয়নমূলক কাজ করতে পেরেছে। তিনি জানান, 1,26,000 টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করে আজ সাধারণ কোষাগারে 49,58,478 টাকা রয়েছে। প্রথমে আমি আমাদের সুনাইবাসী তথা আমাদের সুনাই পৌরসভার অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ দিচ্ছি আমাদের 3 বছর পূর্ণ হওয়ার জন্য, এবং আমরা আশাবাদী যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আগামী 2 বছর ওনারাও আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এবং আমরা সব ওয়ার্ড কমিশনার মিলে সুনাই শহরকে আরো সুন্দর করার চেষ্টা করব, যাতে আগামী দিনে আমাদের একটা সুনাইর ঐতিহ্য থাকে। সব মিলিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত 49,58,478 টাকা এখনো পর্যন্ত আমাদের জেনারেল ফান্ডে আছে। আমি আপনাদের সম্মুখে এটা তুলে ধরবো আবারও। আমরা যখন প্রথম 5 তারিখ এসেছিলাম 5 মে 2022-এ, তখন আমাদেরকে 1,26,000 টাকা ঋণ ওনারা দিয়েছিলেন, অফিস স্টাফ বা এডক বডি যারা ছিলেন ওনারা। তো
এখন বর্তমানে আমাদের কাছে 49,58,478 টাকা আমাদের হাতে রয়েছে। আর প্রপার্টি ফান্ড, প্রপার্টি ট্যাক্স থেকে আমাদের কাছে এসেছিল 25,09,253 টাকা। তো আমাদের স্টাফ যারা আছেন তাদের স্যালারি রেগুলার হয় না, তাদেরকে এরিয়ার হিসাবে আমরা 15,45,000 টাকা দিয়েছি। লেবার স্যালারি সেটা থেকে 2,82,000 টাকা দিয়েছি। আদার অফিস এক্সপেন্সিভ এন্ড ইনক্লুডিং ইলেকট্রিক বিল 5,94,000 টাকা আমরা দিয়েছি। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের দাবিতে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। দেখুন সবিশেষ। सर हमें पता है, लेकिन सर हम उसे अभी आपसे भी एक मांग करते हैं, उसको तत्काल प्रभाव से सस्पेंड किया। जी सर आप उसको तत्काल, सर ठीक है, लेकिन आप उसको तत्काल प्रभाव से सस्पेंड करिए। जब तक कोई प्रायर नोटिफिकेशन नहीं आता है, मैं चाहता हूँ उसको सस्पेंड किया जाए। और जब उसके खिलाफ कोई अगर होगा कि वो दोषी नहीं पाया जाएगा, वो आपके ऊपर है, बाद में आप क्या करते हैं, लेकिन अभी तत्काल प्रभाव से उसको सस्पेंड करें। 72 ঘন্টার সময়সীমা অতিক্রম হলেও শিক্ষকের গ্রেপ্তার এবং বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে সকালে বিক্ষোভকারীরা গেট বন্ধ করে দেয়। সেই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল করে তোলে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার এবং বরখাস্তের দাবি জানিয়েছেন। এদিন শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। हम लोग सोशल वर्क डिपार्टमेंट से ही है और हमारे ऊपर ये अत्याचार बहुत दिनों से चलता आ रहा है। अभी हम लोगों ने आवाज उठाया है तो इसका अभी हमें रिजल्ट भी चाहिए, क्योंकि सभी लोग सीखेंगे। ये एग्जाम्पल सेट करना चाहिए कि ऐसा अत्याचार होगा अगर नारियों के ऊपर तो महाभारत जरूर होगा। पहले तो हम लोगों ने FIR कराया था, इसका कोई हमें रिजल्ट नहीं मिला। हमें बोला था 10 बजे के अंदर। संडे को हम लोगों ने जब FIR दिया था, उन्होंने बोला मंडे 10 बजे के अंदर वो अरेस्ट हो जाएंगे, जबकि वो अभी फरार है। पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है। पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है। अभी हम लोग यहाँ पे धरने में बैठे हैं, हमारे वाइस चांसलर आए हैं, रिस्पेक्टेड सर आए हैं, वो उनको अंदर लेके गए हैं। हमारा डिमांड यही है कि ये जो अजित कुमार जेना है उसे तुरंत से तुरंत सस्पेंड कर दिया जाए, ना ही उनको लीव में रखा जाए। उन्हें तुरंत से अरेस्ट किया जाए, उन्हें सस्पेंड कर दिया जाए, तभी हम ये प्रोटेस्ट रोक पाएंगे। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের উপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, IDFC ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা
সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সরকারি জায়গা হরপ করার কৌশল সবাইকে যেন হার মানিয়ে দেয়। এ নিয়ে এলাকার জনগণ উষ্মা প্রকাশ করেন। তাদের কথা, শ্রীভূমি শহর সংলগ্ন বাইপাস এলাকার রেলের কাজ স্বাভাবিকভাবে হচ্ছিল। হঠাৎ করে কাজের জায়গায় বাঁশ দিয়ে আটক করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাজের প্রবেশপথে গাড়ি রেখে বাধা প্রদান করা হয়। আজ স্থানীয় জনগণ মিডিয়ার সামনে উল্লেখ করেন, কাইয়ুম নামে এক ব্যক্তি জোরজবস্তি করে কাজ বন্ধ করে দেন অতি কৌশলে। এ ধরনের নিকৃষ্ট মানসিকতা তারা কোনো অবস্থায় সন্তুষ্ট নন। এক সময় গাড়ি সরিয়ে তথা বাঁশ দিয়ে বাধা প্রদান করা উপরে ফেলে দেওয়া হয়। আন্ডারে আরেকজন সাব কন্ট্রাক্টর রয়েছে পাথর বালি দেওয়ার জন্য। উনি এতদিন দিয়েছেন। আজকে স্টেশনের কিছু পাথর ছিল ওইখানে রাখা। স্টেশনের বা কন্ট্রাক্টরের কিছু লোকে বলেছিল যে ওকে ওই একজন ছেলেকে যে ওই পাথরটা ওই সাইডে নিয়ে দাও। তারপর ওই যে সাব কন্ট্রাক্ট নিয়েছিল, যে সাব কন্ট্রাক্টও নাই, উনি পাথরের জিম্মাটা নিয়েছিলেন। উনি এতদিন দিয়েছেন আর কিছু পাথর দেওয়ার জন্য ওকে বলা হয়েছিল। ও কি করলো, ও না পেয়ে ও
ও কাজটা ওকে দেওয়ার জন্য ও এসে রাস্তাটা বন্ধ করে দিল। ওই যে সরকারি রাস্তা, ওইটা হচ্ছে সরকারি রাস্তা, ওই যে বাঁশ দিয়ে গড় বেঁধে রেখেছে। আর ওইখানে আপনার ওই ওর গাড়িটা দুদিন থেকে ওইখানে বন্ধ করে রাখা, রাস্তাটা ব্লক করে। তাই ওর তো কিছু নেই এখানে, ওইটা তো স্টেশনের কাজ, রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। ও কেন হস্তক্ষেপ করছে ওইটাতে, ওইটা নিয়েই আপনাদেরকে ডেকেছি আমরা। আর প্রশাসনকেও আপনারা থ্রুতে বলছি যে উনিও একটু দেখবেন কি গুন্ডাগর্দি আরম্ভ হয়ে গেছে নাকি। ওইটা আমাদের সন্দেহ যে আমাদের ওই বাটগ্রামের একজন লোক, কাইয়ুম বলে নাম উনার, গাড়িটাও উনার সন্দেহ। আমরা উনার বাড়িতেও আমরা লোক পাঠিয়েছি, অনেক লোক গিয়েছে, ফোন করেছে, কারো ফোন ধরেনি উনি, না ধরে কোনো রেসপন্স দেননি আমাদের, না দিয়ে আপনাদেরকে আমরা বাধ্য হয়ে ডাকতে হয়েছে। আর প্রশাসনেরও সাহায্য চাচ্ছি এখন, যাতে ওই রাস্তাটা খুলে দেওয়া হোক, রেলের কাজটা চলুক। আমাদের ডেভেলপমেন্টে বাধা দিচ্ছেন উনি। আমাদের স্টেশন নিউ করিমগঞ্জ স্টেশনে আমাদের এখন অবধি জায়গা যে নিয়েছে ওরও টাকা পাইনি আমরা, তারপরেও আমরা কোনোদিন বাধা দেইনি। উনি কেন এসে এইখানে বাধা দিচ্ছেন? উনার বাধা দেওয়া, উনি কাজটা করেছেন, কিছু মাল দিয়েছেন। উনি আগেও কন্ট্রাক্টরকে দমকে দিয়েছেন যে ওই রাস্তা আমাদের, কিন্তু ওই রাস্তাটা উনার ফেরত না, ব্যক্তিগত নয়, ওইটা হচ্ছে আমাদের সবের সরকারি রাস্তাটা। ওইটা হচ্ছে ওই যে ব্যারিকেড যতটুকু আছে অতটুকু পিডব্লিউডি রাস্তা, বাকিটা হচ্ছে রেলের জায়গা। তাহলে উনার তো পিতৃ সম্পত্তি নয়। ওই রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি আমরা। স্টেশনের কাজ চলবে, স্টেশনের কাজ চলবে, ডেভেলপমেন্ট যাতে কোনো অবস্থাতে না থামে। ওইটা স্টেশনটা সুন্দর হলে আমাদেরই সুন্দর। মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। শালচাপড়া অঞ্চল থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে শালচাপড়া এলাকা থেকে AS-18 AC 5847 নম্বরের 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে 847 গ্রাম হেরোইন ও 4.035 কিলোগ্রাম ওপিয়াম বাজেয়াপ্ত সহ এমন খান ও সেলিম নামের 2 জন মাদক পাচারকারীকে আটক করে কাছাড় পুলিশ। নিচাযুক্ত সামগ্ৰী বা অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ। আৰু এই যি অবৈধ ড্ৰাগছৰ সৰবৰাহ হয়, সেই সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ একেৰাহে অভিযান চলি আছে বিগত দিনত। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱাকালি আবেলি আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। এই আমাৰ জিলাৰে শালচাপৰা অঞ্চলত আমাৰ এটা অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি এখন গাড়ী, এখন টাটা গাড়ী আমি তাত ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই গাড়ীখনৰ নাম্বাৰ আছিলে AS-18 AC 5847। এই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি 2জনকৈ ব্যক্তি, ইয়াত গাড়ীখনত থকা 2জন ব্যক্তি, তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, তেওঁলোকক আমি আটক কৰোঁ। আটক কৰা প্ৰথমজন ব্যক্তিৰ নাম হ'ল মহম্মদ আমু খান, তেওঁ 47 ইয়াৰ্ছ, তেওঁৰ ঘৰ হ'ল কাউকটা, জিলা বিষ্ণুপুৰ, মণিপুৰ। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল মহম্মদ সলিম, তেওঁৰ ঘৰ হ'ল মন্ত্ৰী পুখুৰী, ইম্ফল ইষ্ট। 2জন ব্যক্তিক যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, তেওঁলোকক সোধপোছ কৰোঁ। আৰু যেতিয়া আমি খানতালা চলাওঁ গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ কৰা কিছুমান চেম্বাৰ্ছ তেওঁলোকে আছিলে। আৰু সেই চেম্বাৰ্ছৰ পৰা আমি 72টা চাবোনৰ বাকচত হিৰ'ইন থকা বা নিচাযুক্ত সামগ্ৰী থকা 72টা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে 4টা ডাঙৰ পেকেটছ আছিলে। আৰু সেই পেকেটবিলাকত অপিয়াম পাউডাৰ আছিলে। আৰু অপিয়াম পাউডাৰৰ ওজন আছিলে প্ৰায় 4 কেজি। আৰু যিখিনি সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিলোঁ, সেই জব্দকৃত হিৰ'ইনখিনিৰ মূল্য ওজন আছিলে 847 গ্ৰামছ।
847 গ্ৰামছ গোটেই সামগ্ৰীখিনি ওজন আছিলে। আৰু তাৰ লগতে আমি সেই গাড়ীখন যিখন গাড়ী লৈ এই সৰবৰাহ মানে অবৈধ সৰবৰাহ ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহ চলিছে সেই গাড়ীখনো আমি জব্দ কৰিলোঁ। নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলে সাইকেল পাওয়ার পর ছাত্রীদের মধ্যে খুশির জোয়ার। অনেক দূর দূরান্ত থেকে ছাত্রীরা পায়ে হেঁটে বা টাকা খরচ করে টুকটুকি বা অটোতে করে স্কুলে আসতে হতো ছাত্রীদের। দেখুন সবিশেষ। বুধবার শিলচরের নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 10-এর 144 জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আসাম সরকার মহিলাদের এবং বিশেষ করে ছাত্রীদের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হল সাইকেল বিতরণ। কারণ ছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে স্কুলে আসতে হয়, সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। নেতাজি বিদ্যাভবনে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য পড়াশোনায় ক্লাস 9-এর ছাত্রীদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন উনি শুরু করেছিলেন। তার অঙ্গ হিসেবে আজকে এই স্কুলে আমি সাইকেল বিতরণ করেছি। আর সাইকেল বিতরণ করে নেতাজি বিদ্যাভবন এমনিতে খুব ভালো স্কুল, এটা একটা ঐতিহ্য রয়েছে। এই স্কুল থেকে ড্রামাতে আমরা জানি যে ন্যাশনাল লেভেল কম্পিটিশনে স্কুল থেকে প্রথম হয়েছে। তো বিভিন্নভাবে নেতাজি স্কুল শুধু পড়াশোনা না, সংস্কৃতিকেও ধরে রেখেছে। আজকেও দুটো ছাত্রীকে আমরা সুন্দর গান পরিবেশন করতে দেখেছি। আমার একটা প্রার্থনা থাকবে ভগবানের নিকট, এই স্কুলের ছাত্রীরা যাতে পড়াশোনায় ভালো করে যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় আর আমাদের স্কুলের মানকেও আগে নিয়ে যায়। স্কুলের অধ্যক্ষা গোপা পাল সাংবাদিকদের জানান, তিনি অত্যন্ত খুশি ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হওয়ায়। তিনি আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আমি নেতাজি বিদ্যাভবনের অধ্যক্ষা শ্রীমতী গোপা পাল। আজকে আমার স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমার এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর নির্বাচন কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় স্যার। আজকে আমার স্কুলে যারা গত বছর ক্লাস 9-এ ছিল, 9-এর ছাত্রীরা যারা ক্লাস 10-এ উঠেছে ওদের মধ্যে সাইকেল বিতরণ হয়েছে। টোটাল স্টুডেন্ট ছিল 144। আমরা সবার মধ্যে এই সাইকেল বিতরণ কিছু হয়েছে, পরে আমরা অনুষ্ঠান সম্পন্ন করব। আসামের মুখ্যমন্ত্রী সম্মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে প্রকল্প হাতে নিয়েছেন, ছাত্রীরা সেই সাইকেল নিয়ে ওদের অনেক উপকার হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে আমার স্কুলে ছাত্রীরা আসে, ওদের অনেক উপকার হবে। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি। ডলুজিবিতে কংগ্রেস প্রার্থী কৃষ্ণা কর্মকার আঞ্চলিক পঞ্চায়েত পদে জয় নিশ্চিত বলে জানান তিনি। দেখুন সবিশেষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তার জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। কৃষ্ণ কর্মকার বলেন, বিগত পঞ্চায়েতে বিজেপি নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করা হয়নি। ডলু জিপিতে অনেক সমস্যা রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, আরও অনেক কিছু। তাই আমি জনগণ আমার পাশে আছেন এ বিষয়ে নিশ্চিত আমি জয়ী হব। আমি কৃষ্ণা কর্মকার, আমি ডলু জিপিয়ে আমার বাড়ি। আমি ডলু জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে আমি কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের চা শ্রমিকের ব্যাপারে বিজেপি সরকার কোনো চিন্তাধারা করে নাই, কারণ অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে কিছু সুবিধা করে নাই। আমাদের চা শ্রমিকের যে চারা গাছ নষ্ট করে আজকে অরুণোদয় দিচ্ছে, মাসে 1000 টাকা, কোনো মাসে 1200 টাকা, কোনো মাসে আসেও না। এই 1000 টাকা দিয়ে আমাদের চা শ্রমিকের কি হবে? যদি আমাদের কাজের জায়গা একটা নির্ধারিত করে দিত, তাহলে আমরা কাজ করে আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে খাওয়া দাওয়া, পড়াশোনা করার একটা শক্তি পেতাম। কিন্তু সেই জিনিসটা নাই। খালি বলে যে চাউল দিচ্ছি ফ্রি আর অরুণোদয় দিচ্ছি, সেটা দিয়ে আমাদের কি হবে? আমাদের যদি কাজ করার জায়গাই থাকে না, সকালে ঘুম থেকে উঠে বাড়িতে বসে থাকলে তো আমাদের হাজিরি আসবে না। অনেক মেয়েরা গাড়িতে ভরে ভরে অন্য জায়গায় যায় কাজ করতে, দেখে কষ্ট হয়। আজকে আমাদের চা শ্রমিকরা সবাই মিলে আমাকে ভোট দিয়েছেন। আমি আশা করছি
আমি জিতব আর আমাদের চা শ্রমিকদের যা সমস্যা আছে সেটা আমি তুলে ধরব। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে 16তম যুবসংঘ কাপ অনূর্ধ্ব 15 প্রাইজ মানি স্কুল একাডেমি ফুটবল টুর্নামেন্ট ডনবস্কো এইচএস স্কুলকে 3 গোলে হারিয়ে অদরচাঁদ এইচএস স্কুল জয়ী হয়। আর শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত শিলচর এসএম দেব স্টেডিয়ামে অনূর্ধ্ব 16 অন্ত স্কুল লিগ কাম নকআউট ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠকে 2 উইকেটে হারিয়ে নিউ অক্সফোর্ড এইচএস স্কুল জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। আজকের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, অক্সফোর্ড স্কুলের কর্ণধার বিশান লাল আগরওয়াল, ওই স্কুলেরই এমডি সুনীল আগরওয়াল প্রমুখ। আমরা খুবই আনন্দিত যে আজকে আমরা আন্ডার 16 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই খেলায় নিউ অক্সফোর্ড স্কুল জয়ী হয়েছে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের বিপক্ষে। একটা অতি উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল খেলাটা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, যদিও নিউ অক্সফোর্ড স্কুল দাপটের সঙ্গেই আলটিমেটলি বিজয়ী হয়েছে। আমি নিউ অক্সফোর্ড স্কুলের সমস্ত প্লেয়ারদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আন্ডার 16 এই টুর্নামেন্ট স্কুল টুর্নামেন্টটা আয়োজন করে থাকি স্কুলের আমাদের ট্যালেন্ট খোঁজার জন্য। এটা একটা ট্যালেন্ট হান্টের একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তোমাদের মতো খুদে প্লেয়ারদেরকে। এই ট্যালেন্ট হান্টে আমরা অনেক ভালো প্লেয়ার এখান থেকে খুঁজে বের করি এবং তাদেরকে আগামী দিনে আরও প্রশিক্ষণ দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেলে খেলার উপযোগী করে তোলার জন্য আমাদের প্রচেষ্টা থাকে। খুদে খেলোয়াড়রা এবং ওনাদের স্কুলই আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা একটা অতীব গৌরবের বিষয়। যারা স্পন্সর করেছে তাদের স্কুলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সত্যি আনন্দিত যে এরকম একটা সিচুয়েশনও দেখতে পাবো। কাজেই শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলের ছেলেরা তোমরা ভালো খেলেছো, তোমরা মন খারাপ করবে না। তোমাদের মধ্যেও প্রতিভা রয়েছে, তোমরা অনেক ছোট রয়েছো, আমি দেখেছি অনেকেই হয়তো আন্ডার 16 হলেও অনেকে হয়তো 13-14 বছরেই খেলছে আমার মনে হয়, ওদের মুখ দেখে মনে হচ্ছে। কাজেই ওরা আগামীতে আরো ভালো। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।